হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে শেয়ার করব হোয়াট ইজ ফেসবুক কাস্টম অডিয়েন্স, আনলিমিটেড গাইডলাইন্স অন ফেসবুক কাস্টম অডিয়েন্স বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে জন্য চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপিটাল টেকনোলজি। এখান থেকে আপনারা হোয়াট ইজ ফেসবুক কাস্টম অডিয়েন্স, আনলিমিটেড গাইডলাইন্স অন ফেসবুক কাস্টম অডিয়েন্সের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত হচ্ছে ফেসবুক কাস্টম অডিয়েন্সের উপরে। ফেসবুক কাস্টম অডিয়েন্স কি, পাশাপাশি দেখা গেছে এখন আমরা আমাদের বিজনেসের দেখা গেছে আমরা কোন কোন প্ল্যাটফর্ম থেকে দেখা গেছে কি আমাদের এক্সিস্টিং ভিজিটর থেকে বা কাস্টমার থেকে কীভাবে দেখা গেছে আমাদের কাস্টম অডিয়েন্স আমরা সেট করে কি করতে পারি, এখানে আমরা এখানে অ্যাডভার্টাইজ করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা যেটা কি রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি, সেই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন বিষয়গুলো আমরা শুরু করি। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। তাহলে আমরা এখানে আমাদের অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা এখানে সরাসরি ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা facebook.com লিখে আমরা অ্যাডস ম্যানেজার লিখলাম, আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি। তো অ্যাড ম্যানেজারে ঢোকার পরে তারপর আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে কি, এখন আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের যে এখানে অ্যাড অ্যাকাউন্ট করা থাকে কি, আমাদের কাছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, পাশাপাশি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থাকে। তাহলে আপনার কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে কি করবো, আমাদের কাস্টম অডিয়েন্সের বিষয়গুলো আমরা সেট করবো। প্রথমে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তাহলে আপনার যদি বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের আপনার নেম, পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টের আইডি এখানে শো করবে। তাহলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কিংবা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা থেকে করেন আপনাদের কাস্টম অডিয়েন্সের বিষয়গুলো, সেটা আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা সিলেক্ট করে দিবেন। তো অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার এখান থেকে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিলাম। তাহলে আপনি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিংবা বললাম যেটাকে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আপনি প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পরে এখান থেকে তারপর আমাদের কি করতে হবে, আমাদের অডিয়েন্স এখন কি সেট করতে হবে, কাস্টম অডিয়েন্স। তাহলে আমরা কোথায় যাবো পরে, আমাদের এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে তারপর আমরা যাবো কোথায়, এখানে এই অল টুলস, এখানে আমরা ক্লিক করবো। করার পর আপনাদের এখানে দেখবেন যে কি এখানে আপনার নিচ দিকে আসবেন। এখান থেকে আসার পর এই যে অডিয়েন্স আপনার অ্যাডভার্টাইজের আমাদের এই অপশনের ভিতরে অডিয়েন্স লেখা আছে, আমরা এখানে ক্লিক করবো। দেখা গেছে আপনার এখানে লেখা না থেকে অনেক সময় দেখা গেছে আপনার এই শর্টকাটের মধ্যে আপনার এখানে অডিয়েন্স লেখা থাকতে পারে। যদি এখানে লেখা থাকে এখানে কিংবা আপনার দেখা গেছে এখানে এক জায়গায় ক্লিক করলেই হবে। তাহলে এখানে অ্যাডভার্টাইজ আপনারা কি, আমরা যখন এখান থেকে ক্লিক করলাম, তাহলে অ্যাডভার্টাইজের অডিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম। তো অডিয়েন্সে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি অপশনগুলো চলে আসবে। বাস, অডিয়েন্সে ক্লিক করার পর এখন ধরেন যে কি আমার এই যে অপশনগুলো এখানে চলে আসছে। তাহলে এখানে ধরুন যে আমার অডিয়েন্সের ভিতরে এখানে কি আমাদের এখানে কি 4 ট্যাবের অডিয়েন্সের বিষয় আছে। তাই আমাদের এখানে কাস্টম অডিয়েন্স, তারপরে কি লোকালাইজ অডিয়েন্স, তারপরে কি সেভড অডিয়েন্স, আর একটা স্পেশাল অ্যাড অডিয়েন্স, আমাদের এই 4টা অপশন আছে। কিন্তু আজকে আমরা কোন বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, আজকের ভিডিওতে আমরা কি এখানে কাস্টম অডিয়েন্সের ডিটেলস বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এখন ধরুন যে কি আমরা বলছিলাম যে এখানে প্রথমে এই যে আমাদের এখানে আপনাদের এখানে যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা কি করবেন, আপনাদের কাস্টম অডিয়েন্সের বিষয়গুলো আপনারা এখান থেকে সেট আপ করবেন। সেখান থেকে বলছিলাম কি আপনাদের ওই অ্যাড অ্যাকাউন্টটা সেট করবেন। তাহলে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট যেটা থাকে সেটা এখান থেকে আপনাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন সেটা এখান থেকে সেট করে দিবেন। তাহলে বিষয়টা তো আমরা আগেই বললাম, ইচ্ছা করলে আপনি এখান থেকে ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন আপনাদের অ্যাড অ্যাকাউন্টের বিষয়গুলো। তাহলে এখান থেকে সেট করার পরে তারপরে এখন আমরা এই জায়গায় আসি আমাদের কাস্টম অডিয়েন্সের বিষয়। এখন আমাদের কাস্টম অডিয়েন্সের বিষয়টা কি সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। তাহলে এখন কাস্টম অডিয়েন্স কি, আমরা এই যে এখান থেকে একটু বিষয়টা পড়লে আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবো। কানেক্ট উইথ দ্য পিপল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট উইথ কাস্টম অডিয়েন্স। আচ্ছা, তাহলে এখন বিষয়টা কি বলছে এখানে, তো কাস্টম অডিয়েন্স আমরা বলছি এখানে কোন বিষয়টা বুঝাইছে, দেখা গেছে যারা কি অলরেডি আমাদের বিজনেস সম্বন্ধে তারা জানে, অলরেডি দেখা গেছে কি আমাদের বিজনেস সম্বন্ধে যারা ইন্টারেস্টেড, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে যারা ইন্টারেস্টেড, আমরা ওই ধরনের ভিজিটর বা ট্রাফিক থেকে আমরা কি করব, আমাদের কাস্টম অডিয়েন্সের বিষয়টা আমরা সেট করব। তারপর এখানে কি বলছে, ইউ ক্যান ক্রিয়েট অ্যান অডিয়েন্স ফ্রম ইউর কাস্টমার কন্ট্যাক্ট, ওয়েবসাইট ট্রাফিক অর মোবাইল অ্যাপ। তাহলে এখানে বলছে যে কি আমাদের এই কাস্টম অডিয়েন্সের বিষয়টা আমরা যে ক্রিয়েট করব, তাহলে আমরা আমাদের যেখানে এক্সিস্টিং কাস্টমার বা আমাদের এক্সিস্টিং এখানে যে আমাদের কি ভিজিটর আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা কোন কোন জায়গা থেকে আমরা করতে পারি সেটা বলছে এখানে আমাদের কাস্টমারের কন্ট্রাক্ট থেকে আমরা কি করতে পারি, আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। অথবা দেখা গেছে আমাদের ওয়েবসাইট ট্রাফিক, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের যে ট্রাফিক আছে সেখান থেকে আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি। অথবা দেখা গেছে কি মোবাইল অ্যাপ, আমাদের মোবাইলে কোনো অ্যাপ থাকলে আমাদের মোবাইলে যে আমাদের যে অ্যাপের ভিতরে যে আমাদের অডিয়েন্সগুলো আছে সেখান থেকে আমরা কাস্টমার অডিয়েন্স সেট করতে পারি। এই বিষয়টা এখানে বলছে। তো মূলত কাস্টমার অডিয়েন্সের বিষয়টা কি, এখানে দেখা গেছে এখন আমাদের যে ধরনের বিজনেস থাকুক সেটা আমাদের বিজনেসটা বিভিন্ন প্ল্যাটফর্ম হইতে পারে। দেখা গেছে আমরা কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিজনেস করতেছি, অথবা দেখা গেছে আমরা ফেসবুক একটা পেজের মাধ্যমে বিজনেস করতেছি, অথবা দেখা গেছে আমরা কোনো অ্যাপের মাধ্যমে করতেছি, বা দেখা গেছে এখন কি করতেছি আমরা দেখা গেছে অন্য কোনো বিভিন্ন ওয়েতে আমরা কি করি, আমরা বিজনেস করি। এখন আমরা যেই ওয়েতে বিজনেস করি না কেন, আমাদের সেই বিজনেসের ভিতরে অলরেডি যে কাস্টমারগুলো আছে
মানে এক্সিস্টিং যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমার থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে আমরা কি করব, এখান থেকে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা করে কি করব, এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করব। তো সেই বিষয়টা মূলত আমাদেরকে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের সেই বিষয়টা করার জন্য মূলত আমাদের কাস্টম অডিয়েন্সের বিষয়টা আমরা ইউজ করে থাকি। এখন ধরুন যে আমাদের এই কাস্টম অডিয়েন্সের বিষয়টা আমাদের এখানে করতে গেলে কি আমরা কি করব, এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স আমরা এখানে ক্লিক করব। তাহলে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন যে কি এখানে আমাদের এই যে কাস্টম অডিয়েন্স মানে তৈরি করার আমাদের এখানে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো চলে আসছে। আমাদের দেখা গেছে এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম বলতে এখানে কি আছে, ইউর সোর্স। তাহলে ইউর সোর্স বলতে কি এখন আমাদের যে সোর্সগুলো থাকবে, আমাদের নিজেদের যে সোর্সগুলো থাকবে সেই সোর্স দেওয়া আছে এখানে কয়টা, 4টা সোর্স দেওয়া আছে। তার এখানে ফেসবুকের সোর্স দেওয়া আছে কয়টা, এখান থেকে বাকি যে সোর্সগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফেসবুকের সোর্স থেকে। তাহলে এখন আমাদের নিজেদের সোর্স থেকে কি করতে পারি, আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে, আমাদের নিজেদের সোর্সের মধ্যে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ভিতরে যে ভিজিটর আসবে, ওয়েবসাইটের আমাদের বিভিন্ন জায়গায় আসতে পারে। দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের যে বিভিন্ন ল্যান্ডিং পেজগুলো আছে সেই আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে যে ভিজিটর আসবে, পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের যে এখানে বিভিন্ন ল্যান্ডিং পেজের বা ওয়েবসাইটে আমাদের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমাদের ভিজিটর এসে কি করবে, এখানে বিভিন্ন ভাবে কি করবে, তারা অ্যাকশন তৈরি করবে। দেখা যাচ্ছে এসে কোনো ভিজিটর এসে কি করলো, এখানে তারা অ্যাড টু কার্ট করলো, কেউ এসে এখানে কি করলো, তারা চেক আউট করলো। দেখা গেছে এসে কি করলো, কেউ এসে দেখেছে আমার এখানে বিভিন্ন ল্যান্ডিং পেজগুলো দেখলো, আমার প্রোডাক্টগুলো দেখলো। মানে বিভিন্ন ভিজিটর ট্রাফিকরা এসে কি করলো, আমার ওয়েবসাইটের বিভিন্ন ল্যান্ডিং পেজ এসে বিভিন্ন জায়গায় এসে কি করলো, বিভিন্ন ধরনের অ্যাকশন তৈরি করলো। তো এই যে আমাদের ভিজিটররা এসে আমাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে এসে যে এখানে বিভিন্ন ধরনের তারা যেখানে অ্যাকশন তৈরি করছে, সেখান থেকে কি করব, আমরা ওই ধরনের অডিয়েন্স বা ওই ধরনের ভিজিটর থেকে আমরা কি করব, এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করে আমরা কি করব, এখান থেকে আমরা রিটার্গেটিং বা এখানে রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা করে এখান থেকে অ্যাডভার্টাইজ করব। তো সেই বিষয়টা আমাদের ওয়েবসাইট থেকে যেমন করতে পারি, আমাদের এখানে ওয়েবসাইট থেকে যেমন করতে পারি, আমরা ওয়েবসাইটে সেম ভাবে এখানে আমরা কাস্টমার লিস্ট, আমাদের অ্যাক্টিভিটি, পাশাপাশি অফলাইন অ্যাক্টিভিটি আমরা এই জায়গা থেকে আমাদের নিজেদের সোর্স থেকে আমরা করতে পারি। তাহলে আমরা একটু বিষয়টা দেখি, যেমন আমরা ওয়েবসাইটে যেমন ক্লিক করলাম, তো ওয়েবসাইট থেকে আমাদের কাজটা করতে গেলে কি করতে হবে, আমরা ওয়েবসাইটে এখানে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করি, করার পরে এখান থেকে ওয়েবসাইট থেকে আমাদের কাজ করতে গেলে এখানে কি করতে হবে, আমাদের এখান থেকে অবশ্যই আমাদের কি থাকতে হবে, আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের পিক্সেল সেটআপ করা থাকতে হবে। এখন আমাদের ওয়েবসাইটে কি থাকতে হবে, আমাদের পিক্সেল সেটআপ করা থাকতে হবে। তো এই পিক্সেলের বিষয়টা কি, দেখা যাচ্ছে পিক্সেল কিভাবে সেটআপ করতে হয়, আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে পিক্সেল সেটআপ করে কি করতে হয়, আমাদের এখান থেকে দেখা গেছে কি আমাদের ট্রাফিক আমাদের টার্গেট করতে হয়, সেই বিষয়ের উপর অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে এখান থেকে গেলে আপনারা এদিকে নিচ দিকে আসলে দেখতে পারবেন যে এখান থেকে এই যে আপনার এখান থেকে ফেসবুক, আপনার এখান থেকে পিক্সেল কি, এই যে আপনাদের এখানে পিক্সেল কি হাউ টু ক্রিয়েট এন্ড সেট আপ অ্যাডভান্স ফেসবুক পিক্সেল, এই যে ওয়েবসাইটের সাথে কিভাবে আপনাদের এখানে পিক্সেলের বিষয়টা সেটআপ করতে হবে, আপনাদের যে কোডিং এর বিষয়টা কিভাবে আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোড দেখায় দিয়ে কিভাবে আপনাদের এখানে ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ করতে হবে। তো সেই ফেসবুক পিক্সেল সেটআপের বিষয়টা আপনারা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারেন। পাশাপাশি আপনাদের ব্লগের ভিতরে কিভাবে আপনাদের এখানে ওই আপনাদের যে ফেসবুকের ট্র্যাকিং কোডটা দেখায় দিয়ে কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, ব্লগে পাশাপাশি ওয়েবসাইটে দুই জায়গায় বিষয়টা এখান থেকে মানে কমপ্লিটলি দেখানো আছে। তো আপনারা এই ভিডিও ধরে দেখলে এখান থেকে আপনারা ব্লগে পাশাপাশি ওয়েবসাইটে আপনাদের পিক্সেল সেটআপের টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তারপর এখানে আমরা আসি, তো ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা থাকবে, সেই ক্ষেত্রে আপনাদের কি ওই পিক্সেলের মাধ্যমে কি করতে পারি, দেখা গেছে আপনাদের কাস্টমারকে ট্র্যাক করে দেখা গেছে কি আমরা ওই ধরনের কাস্টমার ইনফরমেশনগুলো কি করতে পারি, কালেক্ট করে এখান থেকে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে যে পিক্সেল দেখানোর পরে আপনাদের এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে আমরা কিভাবে কাজটা করব। তো এই যে বিষয়গুলো দেখা গেছে আমরা এখান থেকে ওয়েবসাইটে যে কি অল ওয়েবসাইট ভিজিটর, আমাদের যে ওয়েবসাইটের সকল ভিজিটরকে আমরা কি ট্র্যাক করব, নাকি এখানে দেখা গেছে যে পিপল হু ভিজিট স্পেশাল স্পেসিফিক ওয়েব পেজ, দেখা গেছে আমাদের কোনো স্পেসিফিক ওয়েব পেজের ভিতরে দেখা গেছে আমাদের ল্যান্ডিং পেজে যারা ঢুকছে তাদেরকে আমরা ট্র্যাক করবো, নাকি আমাদের ওয়েবসাইটে এসে তারা কি করছে, স্পেন্ড করছে মানে সময় ব্যয় করছে আমাদের ওয়েবসাইটে এসে তাদেরকে আমরা ট্র্যাক করবো। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে অথবা আরো অপশন দেওয়া আছে। এখানে আমরা কি করবো, আমাদের যে ইভেন্টগুলো আছে, আমাদের পিক্সেলের যে বিভিন্ন ইভেন্টগুলো আছে, যেখানে তারা কি অ্যাড টু কার্ট করছে, আমাদের ওয়েবসাইটে এসে কি তারা পেজ ভিউ করছে, নাকি তারা সার্চ করছে, নাকি তারা কোনো কিছু পারচেজ করে, সেই অপশনগুলো এখান থেকে আমরা দেখাই দিব। পাশাপাশি এখান থেকে কি আমরা ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড মোর পিপল, এই বিষয়গুলো সেট করে আমরা অডিয়েন্সের নেম দিয়ে এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের এই ওয়েবসাইট থেকে ফেসবুক পিক্সেলের বিষয়টা দেখাই দিয়ে এখান থেকে কি করতে পারি, আমরা কাস্টম অডিয়েন্স সেট করতে পারি। তো এই যে বিষয়গুলো কিভাবে এখান থেকে সেট করতে হয়, এই বিষয়ের উপরে এই যে আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে কিভাবে পিক্সেল সেট আপ করে এখান থেকে দেখা যাচ্ছে কাস্টম অডিয়েন্স সেট করতে হয়, এই বিষয়টা ধরেন যে একটা আলাদা একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনাদের আমি এখান থেকে টোটাল বিষয়গুলো এই যে আর অপশন দেওয়া আছে এনি অল কি
আর এই বিষয়গুলো এখানে ডিটেলস সমস্ত বিষয়গুলো আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমি বিষয়গুলো আপনাদের ক্লিয়ারলিভাবে বিষয়গুলো দেখাই দিব। এখন জাস্ট আমরা কি এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটা স্টেপ বিষয়গুলো কি সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো, যে এখান থেকে ওয়েবসাইটের বিষয় কি, তারপর আমাদের আরও যে অপশনগুলো আছে আমাদের কাস্টমার অডিয়েন্সে সেই সমস্ত অপশনগুলোকে সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা এখান থেকে পুরোপুরি ক্লিয়ার হবো। কিন্তু পরবর্তীতে আমরা কি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমাদের এখান থেকে ওয়েবসাইটে যে পিকচারের বিষয়ের মাধ্যমে কীভাবে আমরা কাস্টমার সেট করতে পারি, পাশাপাশি দেখা গেছে এখানে আমরা এটা ছাড়াও দেখা গেছে আমি যে আরও যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমরা প্রতিটা বিষয়কে আমরা ডিটেলসভাবে দেখবো। তো এখন আমরা কি প্রতিটা বিষয় জানবো যে অ্যাকচুয়ালি প্রতিটা বিষয় কি, কীভাবে এখানে কাস্টমার অডিয়েন্সের সাথে আমাদের প্রতিটা বিষয় কাজ করে সেই বিষয়গুলো আমরা জানবো। তাই আমরা ওয়েবসাইট থেকে আমরা বিষয়টা জানলাম যে পিক্সেলের সাথে এখানে সেট আপ করে দিয়ে আমরা কি ওয়েবসাইট থেকে আমাদের কি করতে পারি, কাস্টমার অডিয়েন্সের বিষয়টা আমরা কি করতে পারি এখান থেকে আমরা সেট করতে পারি। ওয়েবসাইটের পরে এখানে কি দেওয়া আছে, কাস্টমারের লিস্ট। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের কাস্টমারের যে লিস্টের বিষয়টা কি, কাস্টমারের ইমেল অ্যাড্রেস বা কাস্টমারের ফোন নম্বর, কাস্টমারের ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বরের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের কাস্টমার অডিয়েন্সের বিষয়টা আমরা সেট করতে পারি। যদি আমাদের কাছে কাস্টমারের ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর থাকে, আমরা সেই ইমেল অ্যাড্রেস ফোন নম্বরগুলো বিষয়গুলো দেখা দিয়ে ইচ্ছা করলে আমাদের কাস্টমার অডিয়েন্সের বিষয়টা এখান থেকে আমরা সেট করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। তো বিষয়টা কিরকম, আমরা এখান থেকে ক্লিক করলাম, করার পর আমরা নেক্সটে ক্লিক করি, করার পরে কি করতে হবে, এখানে আমাদের অ্যাড টু বিজনেসের ভিতরে আমাদের বিষয়টা সেট করতে হবে। আমরা অ্যাড টু বিজনেসে ক্লিক করলাম, করার পরে দেখা গেছে এখন এখানে কি বলছে, এখানে আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাড অ্যাকাউন্ট আপনারা দেখাই দিবেন, আপনাদের বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট দেখাই দিবেন। কারণ এটা দেখা গেছে এখান থেকে কাজ করবে কিভাবে, এখান থেকে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনাদের কাস্টমারের লিস্টের বিষয়টা কাজ করবে। তাহলে আপনাদের এখান থেকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট না দেখা দেয়, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দেখাই দিবেন, দেখা দিলে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে আসবে। আসলে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যদি আপনাদের ফেসবুকের বিজনেস পেজগুলো অ্যাড করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের এখানে ক্লিক করার পরে আপনাদের এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের, এটা হচ্ছে কি আমার এখানে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের নাম। তাহলে বিজনেস ম্যানেজারের নামটা এখানে চলে আসবে। আসার পরে আপনাদের যে কি বিজনেস ম্যানেজারের ভিতরে আপনাদের যে ফেসবুকের বিজনেস পেজগুলো আছে সেই পেজগুলো আপনাদের এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের সাথে এখানে কি করবেন, এখানে আপনাদের বিষয়গুলো আপনারা কানেক্ট করে দিবেন, মানে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পরে তো বিষয়গুলো আপনারা এখান থেকে কি করতে পারবেন, আপনাদের কাস্টমার লিস্টের বিষয়গুলো নিয়ে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটাকে আপনার বিষয়গুলো সেট করে এখান থেকে কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো সেট করে এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজ করতে পারবেন। আর আপনার যদি বিজনেস ম্যানেজারের আপনাদের অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখান থেকে যে ক্রিয়েট নিউ বিজনেসে ক্লিক করে ইচ্ছা করলে এখান থেকে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে সেই ক্ষেত্রে ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার পর তারপরে এখন সেখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ইচ্ছা করলে তারপর ইচ্ছা করলে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকের বিজনেস পেজগুলো আপনি রাখতে পারবেন। তো সেই অপশনগুলো দেওয়া আছে এখান থেকে। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো আমরা পরে আরো ডিটেলস দেখবো। তো এখন বিষয়টাকে আমরা এখান থেকে জানলাম। আচ্ছা তারপর এখন আমাদের আমরা কি করি, এখান থেকে আমাদের ক্রিয়েট এ কাস্টমার আবার ক্লিক করলাম, করার পর আমাদের কাস্টমার লিস্টের পর এখানে কি দেওয়া আছে, অ্যাপ অ্যাক্টিভিটি। তো অ্যাপ অ্যাক্টিভিটির বিষয়টা কি, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের অপশন কি দেওয়া আছে, সোর্স। এখন দেখা যাচ্ছে সোর্সের ভিতরে কি দেখা গেছে, এখন আপনার কোন সোর্সের ভিতরে কি আছে, আপনার কি আছে, আপনার অ্যাপস আছে, সেটা আপনার যদি কি থাকে, আপনাদের কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে, অথবা দেখা যাচ্ছে আপনার iOS এর কোনো অ্যাপস থাকে, অথবা দেখা যাচ্ছে আপনাদের কি আপনাদের গুগল প্লে স্টোরে আপনাদের তো কোনো অ্যাপস থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি আপনাদের কোন প্ল্যাটফর্মে আপনাদের অ্যাপসটা আছে, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে আপনারা এমন কোন অ্যাপস তৈরি করলেন সেটা আপনাদেরকে বিজনেস রিলেভেন্ট কোন অ্যাপস তৈরি করলেন, যাতে কি আপনাদের ওই অ্যাপসের ভিতরে দেখা গেছে কি যেই ধরনের ভিজিটররা থাকবে, আপনার ওই অ্যাপসের ভিতরে যেই ধরনের ভিজিটর থাকবে সেই এক্সিস্টিং ভিজিটর থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে আমরা কাস্টমার অডিয়েন্স সেট করে ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এখান থেকে রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেই বিষয়টা যখন আমরা ইচ্ছা করে এখান থেকে করার পর আমরা কি অডিয়েন্সের নেম দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স তৈরি করে আমরা কাস্টমার সেট করতে পারি। আচ্ছা তারপর আমরা কি বিষয়টা এখান থেকে জানলাম, আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমরা কি অফলাইন অ্যাক্টিভিটি, আমরা এই বিষয়টা দেখি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নেক্সটে যাই, নেক্সট যাওয়ার পর এখানে আমাদের কোন অপশন আছে, এখানে আমাদের অফলাইন অ্যাক্টিভিটি। তাহলে এই অফলাইন অ্যাক্টিভিটির বিষয়টা এই যে এখানে লেখা আছে, ধরুন আমরা এখানে মাউস পয়েন্টার নিলে দেখতে পারবো লেখা আছে নো অফলাইন ইভেন্ট সেট অ্যাভেলেবল। তাহলে আমাদের কি এখানে অফলাইনে আমাদের কোনো ইভেন্ট সেট করা নাই। যদি আমাদের কি থাকে, আমাদের অফলাইনে আমাদের কোনো ইভেন্ট সেট করা থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই অফলাইনের ইভেন্ট থেকে ইচ্ছে করলে আমরা বিষয়গুলো দেখা দিয়ে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের অফলাইনের ইভেন্টের ওই বিষয়গুলো দেখাই দিয়ে ইচ্ছে করলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা অডিয়েন্স সেট করতে পারি। এটা হচ্ছে আমাদের অফলাইনের বিষয়গুলো। তো এখান থেকে এই যে 4টা বিষয় এখান থেকে আমরা আলোচনা করলাম, এই 4টা বিষয় হচ্ছে মূলত কি এগুলো আমাদের সোর্স। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই সোর্সগুলো থেকে আমরা এখান থেকে কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো সেট করে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা রিটার্গেটিং আমরা ক্যাম্পেইন করতে পারি। তো আমাদের এই সোর্স থেকে, তো আমাদের এই সোর্স ছাড়াও দেখা গেছে এখানে এই যে বাকি যে সোর্সগুলো আছে এগুলো হচ্ছে ফেসবুকের সোর্স। আমরা এই ফেসবুকের বিভিন্ন সোর্সের মাধ্যমে কি করতে পারি, আমাদের এই বিভিন্ন ফেসবুকের সোর্সের মধ্যে আমাদের যে অডিয়েন্সগুলো থাকবে সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা কাস্টমার অডিয়েন্স সেট করে দিয়ে আমরা এখান থেকে রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে ফেসবুকের সোর্সের ভিতরে যে সোর্সগুলো আছে, প্রথমে কি দেওয়া আছে, ভিডিও। তাহলে ভিডিওর মধ্যে এখানে কোন অপশনটা দেওয়া আছে, আমাদের ফেসবুক আমাদের যে পেজ আছে
আমাদের ফেসবুকের যে বিজনেস পেজ বা আমাদের যে পেজ আছে সেই পেজের ভিতরে কি করে আমাদের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো কি করছে আমাদের কোন কোন ভিজিটররা দেখছে সেই ভিজিটর থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি আমরা আমাদের সেই ভিডিওর ভিতরে যে আমাদের এক্সিস্টিং ভিজিটরগুলো আছে সেখান থেকে আমরা কি করতে পারি আমরা ইচ্ছা করলে কাস্টমার সেট করে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারি। তো সেই বিষয়টা করলে কি এখান থেকে আমরা ভিডিওতে গেলাম, যাওয়ার পর নেক্সটে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখান থেকে দেখাতে হবে আপনাদের ভিডিওটা এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে। ভিডিওটা কত সেকেন্ড দেখছে, 10 সেকেন্ড নাকি ভিডিওটা 3 সেকেন্ড দেখছে নাকি ভিডিওটা কত পার্সেন্ট দেখছে সেই বিষয়গুলো এখান থেকে সেট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এই ভিডিওটা দেখছে এটা কোন পেজ থেকে দেখছে, চৌজ ভিডিও এখানে ক্লিক করে আপনাদের কোন পেজ থেকে দেখছে সেই পেজের এটা এখান থেকে দেখা দিতে হবে কোন পেজ থেকে দেখছে। পাশাপাশি এখান থেকে ভিডিও দেখছে কোথায়, ফেসবুক পেজে দেখছে নাকি অন্য কোনো জায়গায় দেখছে সেই ভিডিও সোর্স, পাশাপাশি আপনার ফেসবুকের পেজ, এই অপশনগুলো এখান থেকে সেট করে দিতে হবে। সেট করে দিলে তারপর এখান থেকে এই বাকি বিষয়গুলো সেট করে এখান থেকে অডিয়েন্স সেট করতে পারেন। তো এই বিষয়গুলো কি আমরা বলছি কি এই বিষয়গুলো ডিটেলস আমরা বলছি কি আলাদা ভিডিওর মাধ্যমে আমরা প্রতিটা বিষয় দেখবো। তো এখান থেকে জাস্ট বিষয়গুলো কি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো কি। তো এখান থেকে আমরা কি আমরা এই কি করতে পারি আমাদের ফেসবুক পেজের ভিতরে বা আমাদের কাছে অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের যে ভিডিও থাকবে সেই ভিডিওর ভিতরে আমাদেরকে ভিডিওগুলো যে আমাদের যেই ধরনের কাস্টমার আমাদের ভিডিওগুলো দেখছে সেই আমাদের ভিডিওর এক্সিস্টিং ভিজিটর থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি আমরা এখান থেকে ওই কি করতে পারি কাস্টমার সেট করে দিয়ে আমরা ইচ্ছা করলে কি করতে পারি আমাদের এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। সেই বিষয়গুলো করতে পারি। আমরা ব্যাকে যাই, এখন ভিডিওর পর এখানে কি আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেম ভাবে এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ক্লিক করি, নেক্সটে গেলাম। এখানে দেখা গেছে কি আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা গেছে কি এখানে কোন কোন ভিজিটর দেখা গেছে আপনাদের ইনস্টাগ্রামের আপনাদের যে বিজনেস প্রোফাইলটা কি করছে ভিজিট করছে বা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এসে কি ধরনের আপনার অ্যাকশন করছে আপনাদের ভিজিটর এসে সেখান থেকে ওই এক্সিস্টিং ভিজিটর থেকে আমরা কি করতে পারি আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের এক্সিস্টিং ভিজিটর থেকে আমরা ইচ্ছা করলে আমরা কি কাস্টমার সেট করে এখান থেকে আমরা কি করতে পারি আমরা এখান থেকে রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেই বিষয়গুলো করার জন্য আপনাদের এখানে এই যে আপনাদের এই যে আমার এখানে ইনস্টাগ্রামের প্রোফাইলের নামগুলো চলে আসছে। আপনাদের ইনস্টাগ্রাম যদি আপনাদের ফেসবুক বিজনেস পেজের সাথে যদি আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের নামগুলো চলে আসবে, ইউজার নেমগুলো চলে আসবে। আসলে সেই ক্ষেত্রে বাকি বিষয়গুলো এখানে দেখাই দিবেন, দেখা দেওয়ার পর এখান থেকে আপনাদের অডিয়েন্সের নেম দিয়ে আপনার বিষয়গুলো সেট করতে পারবেন। আমরা বলছি কি এই বিষয়গুলো আমরা ডিটেলস দেখবো আলাদা ভিডিওর মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলো আমরা কি আলাদা আলাদাভাবে বিষয়গুলো দেখবো। এখন আমরা কি আমরা বিষয়গুলো জানতেছি যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো কি, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা এখান থেকে একটা নলেজ আমরা অর্জন করতেছি। এখন যাই বিষয়গুলো জানলাম, জানার পর আমরা ব্যাকে যাই। এখান থেকে ধরুন ইনস্টাগ্রামের পরে কি এখানে আছে লিড ফর্ম, তাহলে আমরা লিড ফর্মে ক্লিক করলাম, করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করি। তাহলে এখান থেকে কি আপনারা দেখা গেছে কি এখানে এই যে আমার কি দেওয়া আছে এখানে পেজ আমার কি দেওয়া আছে আমার এখানে ফেসবুকের বিজনেস পেজ। এখন দেখা গেছে আপনার যে লিড কালেক্ট করার বিষয়টা, আমরা তো লিড কালেক্ট করার বিষয়টা অলরেডি জানি যে লিড দেখা গেছে কি আমাদের যে কি করব আমাদের যে ধরনের কাস্টমাররা দেখা গেছে এখন কি আমাদের যেই ধরনের কাস্টমাররা আমরা কি করছে আমাদের এখান থেকে আমাদের এই যে ফেসবুক পেজ আমরা এখান থেকে পেজের মাধ্যমে দেখা গেছে কি আমরা এখান থেকে কি করে লিড কালেক্ট করার বিষয়টা। তো যেমন লিড ফর্মে গেলে এখান থেকে ধরেন যে কি আমরা এখান থেকে ফেসবুক পেজ দেখানোর পরে আমরা এখান থেকে বিষয়টা সিলেক্ট করে দিই যে এখান থেকে আমাদের কোন বিষয়টা কাজ করছে। এখান থেকে ধরেন যে এনিওয়ান হু ওপেন দিস ফর্ম দেখা গেছে আমরা যখন কি করি আমরা লিড ফর্মের মাধ্যমে দেখাই দেয় যখন কি করি আমরা কোনো ক্যাম্পেইন সেট আপ করি দেখা গেছে কি অলরেডি ধরেন থেকে আমার এখানে এই যে লিড জেনারেশনের কিন্তু ক্যাম্পেইনটা দেওয়া আছে, এই সেটা দেখলে কিন্তু আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। এই যে এখান থেকে লিড জেনারেশনের বিষয়ে উপরে যে ক্যাম্পেইনটা দেওয়া আছে এই যে ধরেন যে এখানে আমার এই যে লিড জেনারেশনের যে ক্যাম্পেইনটা দেওয়া আছে এই ক্যাম্পেইনটা দেখলে আপনারা এখান থেকে লিড জেনারেশনের টোটাল বিষয়গুলো আপনারা এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। দেখা যাচ্ছে যে কি করে আমাদের যে লিড জেনারেশনের একটা ফর্ম থাকে, তো সেই লিড জেনারেশন ফর্ম থেকে দেখা গেছে কি আমাদের যে এখানে আমরা যেই ধরনের আমরা অডিয়েন্স এখানে সেট করে দিচ্ছি সেই অডিয়েন্সের বিষয়গুলো দেখা গেছে আমাদের এখান থেকে তারা কি করছে ওই ধরনের অডিয়েন্সটা কি করছে এখান থেকে আমাদের লিড ফর্মে ঢুকে তারা তাদের নেম, তাদের কি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাদের সিটি, তাদের কান্ট্রি আরো যে বিষয়গুলো আমরা দেখাবো আমাদের ফর্মের ভিতরে সেই অপশনগুলো ফিল আপ করার মাধ্যমে দেখা গেছে এখানে কি আমরা লিড কালেক্ট করছি। তো সেই লিড কালেক্ট করা থেকে কি করতে পারি আমাদের এখান থেকে যেই ধরনের ভিজিটররা কি করছে আমাদের লিড ফর্মটা ফিল আপ করছে সেখান থেকে কি করতে পারি আমাদের ওই লিড ফর্মে ফিল আপ করার যে ভিজিটরগুলো আছে সেই এক্সিস্টিং ভিজিটর থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি কাস্টম অডিয়েন্স সেট করে দিয়ে এখান থেকে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারি। এখন হচ্ছে মূলত সেই বিষয়টা। তো যাই হোক এই যে বিষয়গুলো আমরা ডিটেলস বিষয়গুলো আলাদা একটা ভিডিওর মাধ্যমে বলছি এই বিষয়গুলো কিভাবে সেট করতে হয়, অডিয়েন্সের বিষয়গুলো কিভাবে সেট করতে হয়, প্রতিটা বিষয় থেকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স আমরা সেট করবো। যাই হোক বিষয়টা আমরা জানলাম। এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের পরে কি ইভেন্ট, এখন আমরা ইভেন্টে ক্লিক করলাম, ইভেন্টে ক্লিক করে নেক্সটে যাই। তো ইভেন্টে যাওয়ার পরে এখন আমাদের দেখা গেছে এখানটা ইভেন্ট আমরা কি করি আমাদের ফেসবুকে আমাদের যে বিজনেস পেজগুলো থাকে আমরা কি করি আমরা বিভিন্ন ইভেন্ট আমরা কি অফার করি আমাদের কাস্টমারকে আমরা ইভেন্ট সেট আপ করি। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনারা যখন কোনো বিজনেস পেজের ভিতরে আমরা কি করি আমরা কোনো ইভেন্ট তৈরি করি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের ওই ইভেন্টের মধ্যে আমরা ইচ্ছা করলে কি করতে পারি আমাদের ইভেন্টে যে ধরনের কাস্টমাররা
আমরা ইভেন্টে যখন এখানে অ্যাডভার্টাইজ করলাম, সেই ক্ষেত্রে যেই ধরনের কাস্টমাররা কি করলো, আমার ইভেন্টের ভিতরে কি করলো, জয়েন করলো বা অ্যাটেন্ড করলো, তো সেই ক্ষেত্রে ওই ইভেন্টের ভিতরে যেই ধরনের কাস্টমারগুলো আছে, সেই ধরনের কাস্টমার থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা কাস্টমার সেট করে দিয়ে এখান থেকে ইচ্ছা করলে আমরা ওই ধরনের কাস্টমারের জন্য ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে আমরা রিক্যাম্পেন বা রিমার্কেটিং বা রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেই বিষয়গুলো ইচ্ছা করলে করতে পারি। তো এই বিষয়গুলো কীভাবে সেট করতে হয়, সেই টোটাল বিষয়গুলো সেট করে আমি বিষয়গুলো আলাদা একটা ভিডিওর মাধ্যমে এখান থেকে টোটাল বিষয়গুলো দেখাই দিব। এখন বিষয়গুলো আমরা জানলাম, তো জানার পর এখন আমরা ব্যাকে যাই। তাহলে আমরা কি ইভেন্টের মাধ্যমে বলছি কি, এখানে ফেসবুক আমাদের যে ইভেন্ট আমরা তৈরি করি, সেই ইভেন্টের ভিতরে যে ধরনের ভিজিটর আমার আসবে, আমাদের ইভেন্টে অ্যাটেন্ড করবে, আমাদের ইভেন্টের ভিতরে যে ধরনের ভিজিটর গোয়িং করবে, ইন্টারেস্ট থাকবে, তাদেরকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ওই ধরনের এক্সিস্টিং ভিজিটরকে আমরা টার্গেট করে কি করতে পারি, তাদের থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স সেট করে আমরা ইচ্ছা করি তাদের জন্য কি বলছি, আমরা রিটার্গেটিং আমরা কি ক্যাম্পেইন করতে পারি আমাদের এই ইভেন্টের কাস্টমারের জন্য। তো সেই বিষয়গুলো আমাদের করতে পারি। ইভেন্টের পরে এখানে কি দেওয়া আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। তো আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম, করার পর আমরা নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার পরে এখানে কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, আপনারা এইটা বিষয়টা করতে গেলে এই যে ইভেন্টের বিষয় কি চলে আসছে, পিপল হু ওপেন ইন দিস ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, তারপরে লেখা আছে ক্লিক এনি লিঙ্ক ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। তো তারপরে এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আপনার থেকে বিষয়গুলো এইভাবে সেট করে দেয়, এখান থেকে আমরা কাজটা করতে পারি। কিন্তু বিষয়টা কি, দেখা গেছে এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, দেখা গেছে আমরা যদি চাই কি করতে, আমাদের কোনো অ্যাড ক্যাম্পেইন আমরা করি, দেখা গেছে আমরা কি আমাদের মোবাইল ডিভাইসের জন্য, আমাদের মোবাইল ডিভাইসের জন্য আমরা যদি কোনো অ্যাড ক্যাম্পেইন তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়গুলো আমরা সেট আপ করে কি করি, আমরা কি করি, এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে আমরা অ্যাড করার মাধ্যমে দেখা গেছে আমাদের যে আমরা যেই ধরনের এখানে আমরা ক্যাম্পেইন করবো, আমাদের যেই পেজ থেকে দেখা দিয়ে ইচ্ছা করলে আমাদের ওই পেজ থেকে দেখা গেছে এখানে মোবাইল ডিভাইসের ভিতরে আমাদের দেখা গেছে যে আমাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখা গেছে আমাদের ওই পেজের ভিতরে যেই ধরনের ভিজিটররা ঢুকবে, সেখান থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, ওই ধরনের ভিজিটর থেকে আমরা কি করতে পারবো, ইচ্ছা করলে আমরা কাস্টমার সেট করে দিই, এখান থেকে আমরা কি করতে পারবো, ক্যাম্পেইন আমরা কি করতে পারবো, রিমার্কেটিং করতে পারবো। তো সেই বিষয়টা কি করতে হয়, সেই বিষয়গুলো আমরা আলাদা বিষয়গুলো ভিডিওর মাধ্যমে বলছি, আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো আরো ডিটেইলস ভাবে দেখবো। এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এখন আমাদের পরে গেছে এখানে ফেসবুক পেজ। আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে আমাদের কাস্টমারের বিষয়গুলো আমরা আমাদের ফেসবুক আমাদের যে বিজনেস পেজ আছে, সেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ওই ফেসবুক বিজনেস পেজের ভিতরে আমাদের যে এক্সিস্টিং যে ভিজিটর আছে, যারা আমাদের ফেসবুক পেজের ভিতরে লাইক করছে, ফলো করছে, দেখা গেছে কি ওই ভিজিটর থেকে এক্সিস্টিং ভিজিটর থেকে ফেসবুক পেজের আমরা সেখান থেকে ইচ্ছা করলে আমরা কাস্টমার সেট করে এখান থেকে রিটার্গেটিং আমরা মার্কেটিং করতে পারি, রিটার্গেটিং আমরা ক্যাম্পেইন করতে পারি। তো সেটা করার জন্য এখন ফেসবুক পেজ দেখাই দেয়, নেক্সটে গেলাম। যার পর আপনার কোন পেজ থেকে করবেন সেই পেজটা এখানে দেখাই দিবেন। তারপর এখান থেকে ইভেন্টের বিভিন্ন অপশন আছে, আমরা কোন বিষয়গুলো করবো এখান থেকে দেখাই দিব। তারপর এখান থেকে আমরা ইচ্ছা করলে আরো পেজ দেখাইতে পারি, আমরা এক্সপ্লোর করতে পারি, করাই দিয়ে এখান থেকে আমরা অডিয়েন্সের নাম দিয়ে ক্রিয়েট অডিয়েন্স সেট করতে পারি। তো এই বিষয়গুলো বলছে কি আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে এই ভিডিওগুলো আমরা ডিটেইলস ভাবে দেখবো। এখন থেকে জাস্ট বিষয়গুলো আমরা জানলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা ফেসবুক পেজ দেখলাম, তারপর আমরা এবার শপিং এ যাই। শপিং থেকে আমরা ইচ্ছা করলে আমাদের কি করতে পারি, আমাদের কাস্টমার অডিয়েন্স আমরা সেট করতে পারি। তো আমরা এখানে আমরা কি করলাম, শপিং এ যাওয়ার পর আমরা নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার পর এখানে কি দেখা গেছে এখান থেকে আমরা কি করি, আমাদের যে শপিং এর বিষয় থাকে আমরা কি করি, আমরা ফেসবুকে আমরা কি করি, আমরা সব সেট আপ করি। তো দেখা গেছে আপনি যেই পেজের ভিতরে এখানে আপনি কি করবেন, আপনার এখান থেকে যে আপনার কোন ধরনের আপনার কি আপনার ফেসবুক পেজের মধ্যে সব সেট আপ করছেন, না আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, আপনার কোন প্ল্যাটফর্ম সেটা দেখাই দিবেন। তারপরে প্ল্যাটফর্ম দেখানোর পরে তারপর আপনারা পেজ দেখাবেন, এখান থেকে পেজ দেখাবেন। দেখানোর পর আপনারা এখানে বিভিন্ন ইভেন্টের অপশন আছে। তো এই যে পিপল হু সেভ প্রোডাক্ট, তাহলে পিপল হু ভিউ শপ পেজ, তারপরে কাছে পিপল হু ভিউ শপ কালেকশন, এই বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। এখান থেকে আপনার কোন ধরনের ইভেন্ট আপনার দেখা গেছে ওই পেজের ভিতরে করবে, তো সেই বিষয়গুলো থেকে এখান থেকে বিষয়গুলো সেট করে আমরা ইচ্ছা করলে অডিয়েন্স সেট করতে পারি। তো দেখা গেছে এখানে শপিং এর বিষয়, দেখা গেছে শপিং এর বিষয়টা কিভাবে কাজ করবে, আমাদের যে পেজ থেকে আমাদের বিজনেস পেজ থেকে কিভাবে শপিং এর বিষয়গুলো কাজ করবে, সেই ক্ষেত্রে যেইভাবে আমাদের কাস্টমার এখানে কাজ করুক, এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমাদের কাস্টমাররা আমাদের সেই দেখা গেছে পেজের ভিতরে আমাদের শপিং এর পেজের ভিতরে কোন কোন ধরনের এখানে অ্যাকশন করলো, সেখান থেকে আমাদের কাস্টমার যেই ধরনের অ্যাকশন করলো ইচ্ছা করলে আমরা সেখান থেকে আমাদের এক্সিস্টিং ওই ধরনের আমাদের শপিং এর আমাদের বিজনেস পেজে শপিং এর এক্সিস্টিং কাস্টমার থেকে আমরা ইচ্ছা করলে কাস্টমারটা সেট করে দিয়ে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারি। তো সেই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা কি আমরা ব্যাকে যাই, আবার ব্যাকে যাওয়ার পরে এখানে আমার সবশেষে কি দেওয়া আছে, এখানে আমাদের অন ফেসবুক লিস্টিং এই বিষয়টাকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার পর এখানে ধরেন যে কি বলছে, এখানে আমরা কি ক্রিয়েট অ্যান অনলাইন কি বলছে, অন ফেসবুক লিস্টিং কাস্টমার অডিয়েন্স। আমরা ফেসবুক লিস্টিং কার্ডে কিভাবে বিষয়টা কি করতে পারি, এখানে আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুক পেজ দেখাতে হবে। দেখানোর পর এখানে বিভিন্ন এখানে কি দেওয়া আছে, দুইটা এখান থেকে দুইটা ইভেন্ট দেওয়া আছে, কি হু পিপল হু ভিউ প্রোডাক্ট ইন মাই ক্যাটালগ, আর আছে পিপল হু মেসেজ অ্যাবাউট প্রোডাক্ট ইন মাই ক্যাটালগ। দেখা গেছে এখানে কি আমাদের যে এখানে যে ক্যাটালগ থাকে, আমাদের ফেসবুক শপে আমাদের ক্যাটালগ থাকে, দেখা গেছে এখানে কি করে আমাদের ক্যাটালগের মধ্যে আমাদের কাস্টমারকে আমাদের প্রোডাক্টগুলো শুধু দেখছে,
এরকম কোনো ইভেন্ট নাকি এখানে কি করছে, এখানে দেখা গেছে আমাদের ক্যাটালগের যে প্রোডাক্ট সম্বন্ধে কোনো মেসেজ দিচ্ছে আমাদের কাস্টমাররা। তো এই যে দুইটা অপশন দেওয়া আছে, এই দুইটা অপশনের ভিতরে থেকে আমরা ইচ্ছা করে দেখাই দিয়ে আমাদের ক্যাটালগে, আমাদের ফেসবুক সব ক্যাটালগের ভিতরে আমাদের কাস্টমাররা কি মানে কোনো মেসেজ পাঠাইছে নাকি আমাদের প্রোডাক্টগুলো দেখছে, এইভাবে ইচ্ছা করলে আমরা কি করতে ইভেন্ট দেখাই দিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের ওই ধরনের কাস্টমারের যে লিস্ট থেকে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে কাস্টমার অডিয়েন্স তৈরি করে ইচ্ছা করলে আমরা এখান থেকে আমরা রিমার্কেটিং করতে পারি, আমরা এখান থেকে রিটার্গেটিং আমরা অ্যাড করতে পারি। তো এই বিষয়গুলো করার মাধ্যমে, তো এই বিষয়গুলো একটু আপনারা দেখলে বিষয়গুলো ইজিলি ক্লিয়ার হতে পারবেন। তারপরে আমি বলছি কি বিষয়গুলো আলাদা ভিডিওর মাধ্যমে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো অডিয়েন্সে সেট করার টোটাল বিষয়গুলো আমি আলাদা প্রত্যেকটা বিষয় আলাদা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আমি দেখাই দেবো যে অ্যাকচুয়ালি কিভাবে বিষয়গুলো এখান থেকে সেট করতে হয়, কিভাবে অডিয়েন্স এখানে তৈরি করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে হয়, সেই টোটাল বিষয়গুলো আমি আপনাদের দেখাই দেবো। তো এখান থেকে আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এই যে টোটাল বিষয়গুলো আছে আমাদের যে কাস্টমার এখানে তৈরি করার, তো এই চারটে অপশন বলছে কি এগুলো হচ্ছে আমাদের নিজেদের সোর্স, আর এই যে ফেসবুকের সোর্স হচ্ছে এগুলা। তাহলে এখন আমাদের যে কোনো সোর্স থেকে করি না কেন, এই সোর্স থেকে দেখা গেছে যে কি এখানে এই সোর্সের ভিতরে যেই কাস্টমাররা বর্তমানে রানিং আছে, এই সোর্সের ভিতরে যে ধরনের কাস্টমার অলরেডি আছে, সেখান থেকে কি করব আমরা এখান থেকে ওই ধরনের কাস্টমার থেকে আমরা কি করব কাস্টমার সেট করে দিয়ে আমরা এখান থেকে কি করব আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং এর বিষয়টা করব, এই বিষয়টা করব। এইটা হচ্ছে মূলত আমাদের এখানে কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো। এই যে এখানে ধরুন লেখা আছে যে কি লেখা আছে, শো ইন্টারেস্ট ইন ইউর বিজনেস প্রোডাক্ট, মানে দেখা গেছে কি আমাদের বিজনেসে বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই বিষয়ে অলরেডি যেসব কাস্টমার ইন্টারেস্টেড, সেই ইন্টারেস্টেড ভিজিটর থেকে আমরা কাস্টমার এখান থেকে কি করব আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করে তাদের জন্য আমরা কি করব আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং করব। তো সেই বিষয়গুলো আছে আমাদের এখানে কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো। তো এই অপশনগুলো আছে, আমরা বলছি কি এখান থেকে যে অপশনগুলো আছে আমরা যেগুলো আলোচনা করলাম এখান থেকে এই বিষয়গুলো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে, যেমন ওয়েবসাইটে পিক্সেলের বিষয়গুলো কিভাবে করতে হয় আলাদা ভিডিওর মাধ্যমে, তারপরে আপনাদের এই কাস্টমার লিস্ট, তারপরে ফেসবুক লাইক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আছে লিড ফ্রম, এই প্রতিটা বিষয় আমি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেবো যে কোন অপশনগুলো মূলত কিভাবে এখান থেকে সিলেক্ট করে দেখা গেছে আপনাদের কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো এখান থেকে সেট করতে হবে, পাশাপাশি দেখা গেছে এখান থেকে কিভাবে ওরা সেট করার পর আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারি, আমরা এখান থেকে কি করতে পারি রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আমরা প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা বিষয়গুলো আমরা ডিটেইলস দেখবো। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। এখন এখান থেকে ধরুন বিষয়গুলো আমরা যেভাবে জানলাম এখান থেকে বিষয়গুলো ধরুন আমরা করতে পারি। আমাদের এখান থেকে আমরা বলছি এখান থেকে আমরা কি অডিয়েন্সে ঢোকার পরে আমরা এখান থেকে আমাদের এই যে কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো যেভাবে করতে পারি, এই সেম বিষয়গুলো ধরুন যে ইচ্ছা করলে আমরা এখান থেকে না করে আমরা ইচ্ছা করলে আমরা কোন জায়গা থেকে করতে পারি, যদি মনে করেন আমরা এখন অ্যাড ম্যানেজারে যাই, আমরা এখান থেকে আমরা কি করলাম আমাদের অ্যাড ম্যানেজারে যাই, এখান থেকে ধরুন আমরা অ্যাড ম্যানেজারে গেলাম, ইচ্ছা করলে তো আমরা অডিয়েন্সে গিয়ে বিষয়টা করতে পারি, আমরা বিষয়টা দেখলাম। এখন অডিয়েন্সে আমরা কি করলাম আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে কি করলাম আমরা অডিয়েন্সে ঢুকে আমাদের বিষয়গুলো দেখলাম। ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা ধরুন যে আমাদের এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট দেখাই দেবো আমরা অডিয়েন্সে ছাড়াও ধরুন যে কি আমরা আরেকভাবে বিষয়গুলো করতে পারি। কিভাবে বিষয়গুলো, আপনারা যখন একটা ক্যাম্পেইন আপনারা এখান থেকে তৈরি করবেন, যখন আপনারা এই যে ক্রিয়েটে ক্লিক করে যখন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব, তো সেই ক্ষেত্রে বিষয়গুলো আমরা ইচ্ছা করলে আমাদের ক্যাম্পেইনের আমাদের অ্যাড সেটের ভিতর থেকে ইচ্ছা করলে বিষয়গুলো আমরা সেট করতে পারি। তো বিষয়গুলো কিরকম আমরা একটু দেখি। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট আমার কি ডিসেবল করা, আমি এখান থেকে দেখাইতে পারতেছি না, আমি আমার এখান থেকে বিষয়টা দেখাই, মানে সেম বিষয়টা আপনাদের আমি এখান থেকে দেখাইতেছি। আমি কি করলাম এখানে ক্লিক করার পরে ক্রিয়েটে যাই, যার পরে এখন যে কোনো একটা ধরুন অবজেক্ট থেকে, এখানে অনেকগুলো অবজেক্ট দেওয়া আছে, আমি যে কোনো অবজেক্ট থেকে বিষয়টা আপনাদের দেখাই। ধরুন আমি এখান থেকে ধরেন কোন জায়গা থেকে দেখালাম, ধরেন আপনাদের রিচ ক্যাম্পেইনে গেলাম, রিচে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করি, বাস এটা আসার পরে এখানে আমরা কি করি আমাদের ক্যাম্পেইনের নেম এই বিষয়গুলো ধরুন আমরা যখন দেওয়ার পরে এই বিষয়গুলো দেওয়ার পরে আমরা চলে যাবো কোথায় অ্যাড সেটে। তাহলে এই যে অ্যাড সেটে আমরা ক্লিক করলাম, তো অ্যাড সেটে আসার পরে ধরুন যে আমরা কি বিষয়গুলো বলছি আমরা এখান থেকে কিভাবে করতে পারি, এখান থেকে এই যে অ্যাড সেট এই নেম আপনাদের পেজ বাজেট শিডিউল এগুলো দেওয়ার পরে আপনার এই যে নিজ দিকে যখন অডিয়েন্সের ভিতরে আসবেন, নিজ দিকে যখন আপনার অডিয়েন্স আসবেন, অডিয়েন্স আসার পরে ধরুন যে এখান থেকে এই যে অপশনটা এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স আপনাদের এই অপশনটা থেকে বিষয়টা করবেন। তাই এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স এখান থেকে আপনারা ক্লিক করার পরে এটা ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ধরেন এখানে লেখা আছে কাস্টম অডিয়েন্স, আমরা কি এখান থেকে এই যে কাস্টম অডিয়েন্স আমরা এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কি ডায়লগ বক্সটা মানে সেম অপশনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি ইচ্ছা করলে এখান থেকেও আমাদের এই যে ইউর সোর্স পাশাপাশি ফেসবুক সোর্স মানে সমস্ত অপশনগুলো কিন্তু এখানে আছে। তাহলে ইচ্ছা করলে আমরা এখান থেকে আমাদের যেই ধরনের এখান থেকে কি দরকার প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের অডিয়েন্স আমাদের কাস্টমার অডিয়েন্স সেট করা দরকার, ইচ্ছা করলে আমরা সেই প্ল্যাটফর্মে ঢুকে আমাদের কি করতে পারি সেই প্ল্যাটফর্মের সেই এক্সিস্টিং অডিয়েন্স থেকে আমরা ইচ্ছা করলে কাস্টমার অডিয়েন্স সেট করে দিয়ে ইচ্ছা করলে সরাসরি এখান থেকে আমাদের কাস্টমার অডিয়েন্স সেট করে দিয়ে আমরা এখান থেকে কি করতে পারি আমাদের ক্যাম্পেইনের জন্য এখান থেকে আমরা কি করতে পারি অ্যাডভার্টাইজ করতে পারি। তো সেই বিষয়টা আমরা এখান থেকে যে কোনো অপশন দেখাই আমরা করতে পারি। তো এই অপশনগুলো থেকে তাহলে এখান থেকে ধরুন যে সেম যে এই জিনিসগুলো তো অলরেডি আমরা আলোচনা করলাম, এখান থেকে দেখাই কাজটা করতে পারি। আপনারা এখান থেকে তখন কাস্টমার অডিয়েন্স সেট করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কাস্টমার অডিয়েন্স আপনারা যেখানে যখন ক্লিক করবেন সার্চ এক্সিস্টিং অডিয়েন্সে
যদি অলরেডি ধরুন আমাদের অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স সেট করা থাকতো, কিংবা যদি আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স সেট করতাম, তো সেট করলে আমাদের এখানে কাস্টম অডিয়েন্স আমরা এখানে ক্লিক করলে আমাদের এই যে কাস্টম অডিয়েন্স অপশনের ভিতরে আমরা এই যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে আমরা যেই নামে কাস্টম অডিয়েন্সটা আমরা কি করছি সেভ করছিলাম, আমরা যেই নামে কাস্টম অডিয়েন্স আমরা সেভ করব সেই নামটা এখানে শো করবে। আমরা তো কোনো কাস্টম অডিয়েন্স আমরা সেভ করি নাই, আমরা যদি কোনো কাস্টম অডিয়েন্স আমরা সেভ করতাম আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে, তাহলে সেই নামটা কিন্তু আমাদের এখানে শো করতো। শো করলে আমরা এখানে ক্লিক করে ইচ্ছা করলে কি করতে পারতাম, আমাদের কাস্টম অডিয়েন্সটা দেখাই দিয়ে এখান থেকে আমরা আমাদের এই ক্যাম্পেইনের জন্য এখান থেকে কি করতে পারতাম, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারতাম। তাইলে আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকেও কি করতে পারি, আমাদের ক্যাম্পেইনে ঢোকার পরে আমাদের যে কোনো অবজেক্টের থেকে আমরা ক্যাম্পেইন করার পরে ইচ্ছা করলে আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা কাস্টম অডিয়েন্সের বিষয়টা দেখাই দিয়ে তারপর আমরা এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্সের বিষয়গুলো দেখাই দিয়ে ইচ্ছা করলে আমাদের অডিয়েন্সগুলো সেট করে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের ক্যাম্পেইনের জন্য অ্যাডভার্টাইজ করতে পারি। তো এইটা গেল আমাদের আরেকটা মাধ্যম। এখন থেকে ধরুন যে আমরা আরেকটা বিষয় দেখবো, যেটাকে এখন থেকে আমরা ঢুকবো আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে আমরা সরাসরি ঢুকে আমরা সেখান থেকে দেখা গেছে কিভাবে আমাদের কাস্টম অডিয়েন্সের বিষয়টা দেখতে পারি, সেই বিষয়টা এখন আমরা দেখি। তাহলে আমরা কি করব, ধরেন এখন আমরা ঢুকে আমরা এখান থেকে আমরা কোথায় ঢুকবো, আমরা ঢুকবো ইভেন্ট ম্যানেজারে। তাহলে আমরা কোথায় ঢুকবো এখন, ইভেন্ট ম্যানেজারে। তাহলে ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে আমরা বিষয়টা কিভাবে দেখতে পারি একটু দেখি। তাহলে আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। বাস ইভেন্ট ম্যানেজার ক্লিক করার পরে আমাদের ওপেন হওয়ার পরে আমরা বিষয়টা দেখি। বাস আমরা ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে কিন্তু আমাদের এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। আপনার দেখা গেছে কি এখন আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট যেটা থাকুক, আমরা যখন ইভেন্ট ম্যানেজারে ঢুকবো, ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে এখানে ধরেন যে কি আমাদের এই যে এখানে ক্লিক করলে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট হোক সমস্ত অ্যাড অ্যাকাউন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে। তাহলে এখন ধরেন যে কি আপনার যদি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা কি করেন, আপনার এখান থেকে ধরেন আপনি কি করবেন, আপনার এখান থেকে ওই যে এটা আপনার কাজ করবেন, আপনার অডিয়েন্সের বিষয়টা কাস্টম অডিয়েন্সের বিষয়টা কাজ করবেন। তাহলে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনার এখানে দেখাই দিবেন। তাহলে এখানে ধরেন যে আপনার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেটা ধরেন আপনার এখান থেকে দেখাই দিলাম। তো দেখানোর পরে ধরুন আমি কি আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এটা দেখাই দিলাম। দেখানোর পরে এখান থেকে আমরা কি করব, দেখানোর পরে আপনার এখান থেকে আমরা কি এই যে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। তাহলে এই যে ক্রিয়েট অপশন লেখা আছে এই যে ডান পাশে, এখান থেকে এই যে ক্রিয়েট অপশন লেখা আছে আমরা কি করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লেখা আছে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এই যে অপশনটা চলে আসলো, এটা কিসের জন্য চলে আসলো, আমরা এটা কি ক্ষেত্রে করতে পারি, যদি আমরা কি আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেলের বিষয় নিয়ে আমরা কাজ করি, কিংবা আমাদের ব্লগের ভিতরে আমরা পিক্সেল নিয়ে কি করি, আমরা এখান থেকে অডিয়েন্সের বিষয় সেট করি, সেটা আমাদের ব্লগের ব্লগ হতে পারে কিংবা আমাদের ওয়েবসাইট হতে পারে, যেটা থেকে হোক না কেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা দেখাই দিয়ে তারপর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে আমরা ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য আমরা পিক্সেলের বিষয় দেখা দিয়ে এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স সেট করতে পারি। তাহলে এই বিষয়টা দেখা গেছে কি এখান থেকে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে ইচ্ছা করলে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের বা ব্লগ সাইটের আমরা পিক্সেলের বিষয় থাকলে সেটা দেখাই দিয়ে এখান থেকে কি করতে পারি, আমরা ইচ্ছা করলে কাস্টম অডিয়েন্স এখান থেকে কি করতে পারি, কাস্টম অডিয়েন্স তৈরি করে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারি। তো সেই বিষয়টা এখান থেকে করতে পারি, শুধু আমাদের পিক্সেলের বিষয়টা আমরা এখান থেকে দেখাই দিই, ওয়েবসাইট বা ব্লগ সাইট দেখাই দেয়, এখান থেকে আমরা ইচ্ছা করলে আলা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক কিংবা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে ইচ্ছা করে দেখাইতে পারি। এবার আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে বিষয়টা দেখলাম। এখন এই সেম বিষয়টা আমরা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখি। তাহলে আমরা যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা যে সি মোর অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। করার পর এখানে কি এই যে লেখা আছে জেক অনলাইন শপ, এই যে বিজনেস আইডি লেখা আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখন ফেসবুক আমাদের কোথায় নিয়ে আসছে, আমাদের বিজনেস ম্যানেজারের এখানে নিয়ে আসছে, আমাদের বিজনেস ম্যানেজারে নিয়ে আসছে। তাহলে বিজনেস ম্যানেজার এখানে আসার পরে এখানে কি করতে হবে, আপনার এখান থেকে এই যে ক্রিয়েট অপশন আছে, সেম ভাবে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা যে ক্লিক করে এখানে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি বলছে, আমাদের এখানে বলছে এই যে ইউ মাস্ট ফার্স্ট অ্যাসাইন ইউর পিক্সেল টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। তাহলে বিজনেস সেটিং, তাহলে আমাদের বলছে কি যেহেতু এখানে আমাদের বিজনেস সেটিং এর ভিতরে আমাদের কি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা নাই, যদি আপনার বিজনেস সেটিংয়ে যাওয়ার পরে আপনার বিজনেস ম্যানেজারের বিজনেস সেটিংয়ে যে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যখন আপনাদের পিক্সেলগুলো আপনাদের সেট করা থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা ধরেন যে এই কাজটা ধরেন আপনার অপশনটা আসলে এখান থেকে আপনারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মতো তখন আপনারা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের ওয়েবসাইট বা ব্লগ সাইটের আমাদের পিক্সেলের বিষয়গুলো দেখা দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের কাস্টমার অডিয়েন্সের বিষয়গুলো সেট করতে পারবো। পাশাপাশি ইচ্ছা করলে এখান থেকে আর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট হোক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, সেখান থেকে আমরা কি করতে পারবো, এই ওয়েবসাইট ব্লগ সাইটের এখান থেকে পিক্সেলের বিষয়গুলো দেখাই দিয়ে আমাদের কাস্টমারের বিষয়গুলো সেট করে এখান থেকে কি করতে পারবো, আমরা আমাদের ক্যাম্পেইনের জন্য এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো। তো সেই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে করতে পারবো এই বিষয়গুলো। তাহলে এখান থেকে ইচ্ছা করলে আমরা ধরেন যে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক বা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, সেখান থেকে আমরা ইচ্ছা করলে এই ইভেন্ট ম্যানেজার থেকে ঢুকে বিষয়গুলো এখান থেকে দেখাই দিয়ে ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য আমরা পিক্সেলের বিষয় দেখাই দিয়ে আমরা এখান থেকে আমাদের কাস্টমার সেট করে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারি। তো সেই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে বিষয়গুলো জানলাম।
জানলাম। তো এই যে বিভিন্ন ওয়েগুলো আপনি দেখাইলাম, যে আপনাদের এখান থেকে আমি 3টা ওয়ে দেখালাম, কি একটা দেখালাম এখান থেকে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি এখান থেকে আপনাদের এই যে এখান থেকে দেখাচ্ছি অডিয়েন্স থেকে। আমরা প্রথমে দেখছি এখান থেকে অডিয়েন্সের মাধ্যমে দেখছি, তারপরে দেখছি কি আমরা দেখছি আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমাদের ক্যাম্পেইনে ঢোকার পরে কীভাবে দেখা গেছে আমরা কাস্টম অডিয়েন্স সেট করে অ্যাডভার্টাইজ করতে পারি, সেটাও আমরা দেখলাম। পরে আমরা দেখলাম কি এখান থেকে দেখা গেছে আমাদের এখানে কি করলাম, আমরা আমাদের ইভেন্ট ম্যানেজার ঢুকলাম। ইভেন্ট ম্যানেজার ঢোকার পরে সেখান থেকে আমাদের দেখা গেছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক কিংবা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, সেখান থেকে বিষয়গুলো দেখাই দিয়ে ইচ্ছে করলে কি করতে পারি আমরা বিভিন্ন ওয়েতে দেখা গেছে আমাদের এখান থেকে আমাদের যে এক্সিস্টিং অডিয়েন্সগুলো থাকবে, যে এক্সিস্টিং অডিয়েন্সগুলো আমাদের যে প্ল্যাটফর্মে থাকুক সেই প্ল্যাটফর্ম থেকে আমাদের এক্সিস্টিং অডিয়েন্স থেকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন বা আমরা রিমার্কেটিং আমরা করতে পারি। এই সেখানে আমাদের টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়াট ইজ ফেসবুক কাস্টম অডিয়েন্স আনলিমিটেড গাইডলাইন্স অন ফেসবুক কাস্টম অডিয়েন্স বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।